পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স হাসপাতালের গাইনি ওয়ার্ডের নার্সারিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৫ জন নবজাতকের মৃত্যু হয়েছে। আজ সকাল ৬টা ৪৫ দিকে হাসপাতালের মাতৃ ও শিশু স্বাস্থ্য ওয়ার্ডের ৩য় তলায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আগুন লাগার সময় নার্সারিতে মোট ১৬ জন নবজাতক ছিল। তাদের মধ্যে মাত্র একজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। উদ্ধারকারী কর্মকর্তাদের প্রাথমিক ধারণা, নার্সারির একটি এয়ার কন্ডিশনারের কম্প্রেসর বিস্ফোরণের পর আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে ফায়ার সার্ভিস। উদ্ধার কাজে ৬টি ফায়ার সার্ভিসের গাড়ি ও ৪টি অ্যাম্বুলেন্স অংশ নেয়। পরে আগুন নিয়ন্ত্রণে এলেও অতিরিক্ত তাপমাত্রা কমাতে সেখানে কুলিং অপারেশন চালানো হয়। জেলা প্রশাসনের হিসেবে আগুনে ১৪ জন নবজাতক সম্পূর্ণরূপে পুড়ে যায়। তবে হাসপাতাল কর্তৃপক্ষের সর্বশেষ হিসাবে মৃতের সংখ্যা ১৫। ঘটনার পর সংশ্লিষ্ট এমসিএইচ ওয়ার্ডটি সিলগালা করে দেওয়া হয়েছে। অগ্নিকাণ্ডের কারণ এবং কোনো ধরনের অবহেলা ছিল কিনা তা খতিয়ে দেখতে অতিরিক্ত ডেপুটি কমিশনারের নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। নিহত শিশুদের অভিভাবকদের অভিযোগ, আগুন লাগার সময় ইনকিউবেশন সেন্টারে কোনো কর্মী উপস্থিত ছিল না। তবে তদন্ত শেষ হওয়ার আগে এই অভিযোগের সত্যতা নিশ্চিত করা হয়নি। এদিকে মর্মান্তিক এই ঘটনায় তাৎক্ষণিক তদন্তের নির্দেশ দিয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। দায়ীদের শনাক্ত করে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশনাও দিয়েছেন তিনি। নিহত নবজাতকদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। মাত্র কয়েক মিনিটের একটি আগুন কেড়ে নিল ১৫টি নবজাতকের প্রাণ। ঘটনাটি পাকিস্তানের হাসপাতালগুলোর অগ্নি নিরাপত্তা ও নবজাতক পরিচর্যা ব্যবস্থাপনার নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে। আব্দুল্লাহ আল বাকি, খবরের কাগজ। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।